হঠাৎ বিএনপি কেন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাইছেন? নতুন রাষ্ট্রপতি যে হচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খুব শীঘ্রই পদত্যাগ করছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ওই সূত্রটি জানায়, সরকার ও সরকারি দল বিএনপির উচ্চ পর্যায় থেকে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। মনোনয়নে দেরি হলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে খুব শীঘ্রই পদত্যাগ করছেন, এটি নিয়ে আর কোনো সংশয় নেই। সরকারের ওই সূত্রটি জানায়, কে পরবর্তী রাষ্ট্রপতি পদে আসছেন এটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে সাধারণত সরকারি দলের বিশ্বস্ত কেউ এই পদে নিয়োগ পেয়ে থাকেন। সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র বলছে, আগামী 6 সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে। সেখানে নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সূত্রটি জানায়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন বর্তমান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। যদিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা পাওয়া যায়নি। তবে বঙ্গভবন কেন্দ্রিক একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নিজে তার অধস্তন কর্মীদের শীঘ্রই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওই সূত্রের ভাষ্য, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন, চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সামনে আসার পরপরই দ্রুত দেশে ফেরার চিন্তা করছেন বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের একটি আগাম সংবাদ চারদিকে ছড়িয়ে পড়েছে। সংবাদটি প্রত্যাশিত বিভিন্ন কারণে। প্রথমত, এর মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা আমলের লিগাসির একটা প্রাতিষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। দ্বিতীয়ত, এই ঘটনা বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলোতে একটি দুশ্চিন্তামুক্ত ও স্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে। বর্তমান বিএনপি সরকার এই রাষ্ট্রপতিকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন এবং তার জন্য একটি সম্মানজনক প্রস্থানের ব্যবস্থা করেছেন। বিএনপি এজন্য অবশ্যই ধন্যবাদ পেতে পারে। চুপ্পু সাহেব মানুষ হিসেবে বা রাজনৈতিক বিবেচনায় যাই হন না কেন, তিনি যে দেশের রাষ্ট্রপতি, বিএনপি অন্যান্য দলগুলোর মতো সে কথাটি ভুলে যায়নি। তৃতীয়ত, এর ফলে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়কালে একজন নির্ভরযোগ্য মানুষকে এই গুরুত্বপূর্ণ পদে রাখার সুযোগ পাচ্ছে। কিন্তু বিভিন্ন সূত্র থেকে এই পদে নিয়োগের জন্য যে ধরনের মানুষদের নিয়োগের কথা প্রচারিত হচ্ছে, তা অনেকের মনে উদ্বেগের সৃষ্টি করছে। সম্প্রতি প্রকাশিত সংবাদ অনুযায়ী সরকার এই পদে একজন শীর্ষ আমলাকে নিয়োগ করার কথা বিবেচনা করছেন। একজন নারীকে নিয়োগের বিষয়টি বিবেচনা করছে, বা এমনই একটি সংবাদ প্রচার হয়েছে, যার দ্বৈত নাগরিকত্ব আছে। বস্তুত আমাদের বর্তমান রাষ্ট্রপতিও একজন দ্বৈত নাগরিক। এছাড়াও গত সরকারের আমলে বেশ কয়েকজন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দ্বৈত নাগরিকত্ব ছিল। এতে সেই মানুষগুলো এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতার কারণ যেমন ছিল না, তেমনি তাদের কার্যকলাপেও কোনো দেশপ্রেমিকের লক্ষণ দেখা যায়নি। সরকার রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে এই পদে নিয়োগ করলে তা সর্বাঙ্গ সুন্দর হবে। যে সকল রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন, নানা নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, লোভ লালসাকে তুচ্ছ করে দলের প্রতি একনিষ্ঠভাবে আনুগত্য ধরে রেখেছেন, সেই ধরনের মানুষকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করলে বিএনপি ভালো করবে।